আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের পরিচয় সম্পর্কে তুলে ধরেছেন যে আসলে মুসলমান এবং মুনাফিক কারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমতাহিনায় কুরআনুল কারীমের ৬০ নম্বর সূরা মুমতাহিনায় প্রথম আয়াতটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের আয়াত দ্বারা কি বুঝাতে চাচ্ছেন? আপনি মুসলমান, আপনার মাথায় আমার মতো হাদি গামছা আছে, পাগড়ি আছে, টুপি আছে, আল খেল্লা আছে, তাহলে আপনি কি আসলে মুসলমান, প্রকৃত মুসলমান কিনা? তা আল্লাহ এই সম্পর্কে কি বলেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কোনো মুসলমান যদি এইরকম হাদি গাজী, মাথায় আল খেল্লা, পাগড়ি, জুব্বা, বড় বড় পাঞ্জাবি, বড় বড় টুপি আর জুব্বা থাকে, কিন্তু তার সম্পর্ক যদি ইহুদি এবং নাসারাদের সাথে তার বন্ধুত্ব হয়, তাহলে তাকে মুসলমান বলা যাবে কি না? আল্লাহ তাআলা কি বলেছেন? সে আদৌ মুসলমান কিনা? যার সম্পর্ক ইহুদিদের সাথে, যার বন্ধুত্ব নাসারাদের সাথে, যার বন্ধুত্ব কাফেরদের সাথে, সে কি আসলে মুসলমান? সে মুসলমান থাকবে কি না? আল্লাহ এই ব্যাপারে স্বয়ং আল্লাহ তাআলা কি বলেছেন? আপনার মুসলমান টিকে রাখতে হলে, মুসলমানিত্ব বজায় রাখতে হলে আপনার স্বভাব, আপনার চরিত্র, আপনার বন্ধুত্ব, আপনার কূটনৈতিক সম্পর্ক কাদের সাথে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা মুমতাহিনায় এই কথা ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, লা তাত্তাখিযু, লা মানে না, তাত্তাখিজ তোমরা গ্রহণ করবে না, আদুওয়ি আমার শত্রু। কার? আল্লাহ বলছেন আমার শত্রু, আল্লাহর শত্রু, ওয়া আদুওয়াকুম এবং তোমাদের শত্রু। কারা? আউলিয়া। আউলিয়া মানে বন্ধু, অভিভাবক, যারা আমার শত্রু এবং তোমাদের শত্রু। প্রকাশ্য জানো যে এরা আমার শত্রু এবং আল্লাহর শত্রু, আল্লাহকে বিশ্বাস করে না, রাসূলকে বিশ্বাস করে না, মুসলমানদেরকে বিশ্বাস করে না, তাদের সাথে তোমাদের বন্ধুত্ব করা হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা তাত্তাখিযু তোমরা গ্রহণ করবে না, আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। বন্ধুত্ব কাদের সাথে করবেন? কূটনৈতিক সম্পর্ক কাদের সাথে স্থাপন করবেন? কাদের সাথে আপনার ব্যবসার বাণিজ্য চলবে? কাদের সাথে আপনি নির্বাচন করবেন? কাদের সাথে আপনি সম্পর্ক রাখবেন? কাদের সাথে ভ্রাতৃত্ব প্রতিম সম্পর্ক রাখবেন? কাদের সাথে বন্ধুত্ব করবেন? কাদের সাথে লেনদেন করবেন? কাদের সাথে চুক্তি করবেন? আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, বিশ্বের দিকে তাকান, তাহলে আজকে যারা বড় বড় জুব্বা পরে, মাথায় এরম হাজি গামছা দিয়ে চলাফেরা করে, তাদের কূটনৈতিক সম্পর্ক, তাদের বাণিজ্যিক সম্পর্ক, তাদের লেনদেনের সম্পর্ক, তাদের অস্তিত্ব টিকে রাখার সম্পর্ক কাদের সাথে তারা করে, এটা আপনাকে বুঝতে হবে। যদি তারা করে, তাহলে তাদেরকে আল্লাহ বলছেন যে তারা ঈমানদার দাবি করতে পারে না, মুসলমানও দাবি করতে পারে না। যদি কোনো মুসলমান রাষ্ট্রপ্রধান কোনো কাফের, ইহুদি, মুশরিক, নাসারদের সাথে তার বাণিজ্যিক চুক্তি সম্পাদন করে, তাহলে আল্লাহ বলছেন তাহলে সে ঈমানদারের খাতায়, মুসলমানের খাতায় থাকতে পারে না, সে হচ্ছে মুনাফিক। আল্লাহ পাক হারাম করেছেন, তাদের সাথে বন্ধুত্ব করা হারাম করেছেন। যে আপনি মুসলমান হয়ে ইহুদিদের সাথে, মুসলমান হয়ে নাসারদের সাথে কোনো চুক্তি, কোনো কূটনৈতিক সম্পর্ক, কোনো আতাআত, লেনদেন তাদের সাথে করা আপনার জন্য হারাম। যদি আপনি জানতে পারেন আদুওয়ি, তারা আমার শত্রু এবং আল্লাহর শত্রু,
রাসূলের শত্রু, মুসলমানদের শত্রু, তাহলে আপনার জন্য এই বন্ধুত্ব করা হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাতে, তোমরা তাদের কাছে বন্ধুত্বের বার্তা যখন পাঠাও, ওয়াকাদ কাফারু, নিশ্চয় তারা কাফের, বিমা জাআকুম মিনাল হক, তোমরা যখন সত্য এই প্রতিশ্রুতি পাঠাও যে আমরা ইমানদার, আমরা মুসলিম, তখন তারা এটাকে কি করে? তারা এটাকে ঘৃণার দৃষ্টিতে দেখে। তারা তোমাদের ফায়দা লুটাবার জন্য, তোমাদের সাথে মৌখিকভাবে তোমাদের ফায়দাকে অর্জন করার জন্য, তোমাদের মুনাফা অর্জন করার জন্য তারা তোমাদের সাথে মুখে মুখে কিছু তারা মিষ্টি কথা বলে। তখন তারা তাদের সাথে তোমরা বেল মাওয়াদ্দাতে, যদি তারা দ্বিতীয় বলছে অল মাওয়াদ্দাতি কাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক, যখন তোমরা সত্য তাদের কাছে পাঠাও তখন তারা তোমাদেরকে বেল মাওয়াদ্দাত, তখন তারা তোমাদেরকে লেনদেনের বিনিময়ে, বন্ধুত্বর বিনিময়ে, ভ্রাতৃত্ব প্রীতিমের বিনিময়ে তখন তারা তোমাদেরকে শত্রুভাবে, আদব্যিভাবে, যে এরা তো আসলে আমাদের শত্রু, তাদের সাথে বন্ধুত্ব করা যাবে না। কারণ কি? ইখরিজুনার রাসূলা, তারা আল্লাহ রাসূলকে বের করে দিয়েছিল। ওয়াইয়াকুম আন তুমিনু বিল্লাহি রাব্বিকুম ওয়া কুনতুম খারাজতুম বিমা জাহাদা ফি সাবিলি, তারা আল্লাহ রাসূলকে এবং রাসূলের সাথে যারা সাহাবী ছিল, ঈমান আনার কারণে তারা তাদের বাড়ি ঘর থেকে তাদেরকে বহিষ্কার করেছিল, বের করে দিয়েছিল, দেশান্তরিত করেছিল। অতএব এমন সম্প্রদায় যদি কোনো মুসলমানের সাথে বন্ধুত্ব করতে চায়, তাহলে কোনো মুসলিম রাষ্ট্র, মুসলিম দেশ, তাদের সাথে কোনো বন্ধুত্ব করা যাবে না। এটা আল্লাহর নির্দেশ। আপনি আপনার ব্যবসাকে প্রসারিত করার জন্য কোনো মুসলিম দেশের সাথে আপনি চুক্তি করেন, যদিও তারা দুর্বল থাকে, আপনি যদি সম্পদশালী হয়ে থাকেন, তাহলে ওই মুসলিম দেশকে আপনি সহযোগিতা দেন যে আপনি আমার দেশ থেকে মাল কেনেন, আমি আপনাকে কম দামে দেব, তারা লাভবান হবে। তা এইভাবে যত আপনার ভ্রাতৃত্বপ্রতিম দেশ আছে যারা আপনার মুসলমান, তাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাদের সাথে চুক্তি করো, তাদের সাথে বাণিজ্য করো, তাদের সাথে তুমি কূটনৈতিক সম্পর্ক জোরদার করো, উন্নয়ন করো, তাহলে তুমি মুসলমান। আর তুমি মুসলমান, আর যদি তুমি কাফেরদের সাথে, ইহুদিদের সাথে, নাসারদের সাথে তোমার বাণিজ্যিক চুক্তি করো মুসলমান বাদ দিয়ে, তাহলে বুঝতে হবে তুমি প্রকৃত মুসলমান নাও, তুমি হচ্ছে মুনাফিক। এই সূরা মুমতাহিনাটা নাজিল হয়েছিল, এই একজন মুনাফিক ভাবছিল মুসলমানেরা যে হাতেব ইবনে আবি বালতা নামে একজন সাহাবী ছিলেন, যিনি যুদ্ধ করেছিলেন বদরের যুদ্ধে। তিনি ঘটনাক্রমে কাফেরদের কাছে একটা পত্র পাঠিয়েছিলেন এক মহিলার মাধ্যমে, যে এই পত্রটা যদি কাফেরদের কাছে যায় তাহলে হয়তো আমার পরিবারের প্রতি কাফেরেরা কিছুটা স্নেহপরায়ণ হবে, কিছু ভালোবাসা দেখাবে, তারা হয়তো বুঝবে হাতেব ইবনে আবি বালতা আমাদের লোক। এই ভেবেই হাতেব ইবনে আবি বালতা কাফেরদের কাছে একটা পত্র পাঠাইছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের যুদ্ধ শেষ করে মদিনায় আগমন করেন, মক্কা বিজয়ের পূর্বে হাতেব ইবনে আবি বালতা নামে সাহাবী এক মহিলার কাছে পত্র পাঠিয়ে দিয়েছিল যে মদিনার মুসলমানেরা মক্কা অভিযান চালাবে এবং মক্কা আক্রমণ করবে, মক্কা অভিযান চালাবে, এই কথা তুমি কাফেরদেরকে জানিয়ে দাও। এই তাদের কাফেরদের সাথে ভালোবাসা পাওয়ার জন্য, কাফেরদের কাছ থেকে কিছু সহানুভূতি, ভ্রাতৃত্বপূর্ণ আচরণ পাওয়ার জন্য হাতেব ইবনে আবি বালতা একটা পত্র পাঠিয়েছিল কাফেরদের কাছে। আল্লাহ রাসূলকে এই ঘটনাটা জানিয়ে দেওয়া হয় কোরআনের মাধ্যমে, জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে রাসূলের কাছে পাঠিয়ে দেওয়া হয় যে হে আল্লাহ রাসূল, হাতেব ইবনে আবি বালতা একজন মহিলার কাছে একটা চিঠি পাঠিয়েছে, তুমি যে মক্কা আক্রমণ চালাবা, মক্কার যে অভিযান চালাবা, এই কথাটা মক্কার লোক আগেই জানতে পারবে, এই উপলক্ষে হাতেব ইবনে আবি বালতা একটা চিঠি পাঠিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতেব ইবনে আবি বালতাকে ডাকলেন, ডেকে বললেন যে হাতেব, তুমি কি জন্য এই কাজটা করেছো?
আবি বালতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি মক্কা তো আপনার হাতে বিজয় হবেই, আমি জেনে শুনেই দিয়েছি একটা চিঠি। আমি তো রাসূল বললেন, তুমি কেন চিঠিটা দিলে? আমরা তো এটা গোপনে মক্কা আক্রমণ করব, তুমি কেন আগে প্রকাশ করে দিলে? হাতেব ইবনে আবি বালতা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইয়েমেন থেকে মক্কায় এসেছি হিজরত করে এবং আপনার উপর ঈমান এনেছি, বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছি। মক্কায় আমার কোনো ভাই নাই, আমার বাবা নাই, আমার মা নাই, কোনো আত্মীয় স্বজন নাই, শুধু আমার স্ত্রী, আমার 3 সন্তান আর আমি ছাড়া মক্কায় কেউ নাই। তো তাদের এই 3 সন্তান আর স্ত্রীকে রেখে আমি তো আপনার সাথে মদিনায় হিজরত করতে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মহব্বতে চলে এসেছি, ইসলামকে ভালোবাসি, আপনাকে ভালোবাসি, চুল পরিমাণ আমার ভিতরে ইমানের ঘাটতি নেই। আমি কাফেরদেরকে, মুশরিকদেরকে ভালোবাসি, এই জন্য চিঠি পাঠাচ্ছি। এটা না, চিঠিটা এই জন্য পাঠিয়েছি যাতে এই চিঠিটা পেলে কাফেরেরা আমার স্ত্রী সন্তানদেরকে কিছুটা সহানুভূতি করে। যারা মক্কা থেকে যখন মদিনায় হিজরত করে আসছিল, যারা স্ত্রী সন্তান রেখে এসছে, কাফেররা তাদেরকে চরম নির্যাতন চালাতো, চরম অপমান করত, লাঞ্ছিত করত, অপবাদ দিত, মারধর করত। তাহলে আমি যে আপনার সাথে মদিনায় এসেছি, এই চিঠি পেলে হয়তোবা মক্কার কাফেরেরা আর আমার স্ত্রী সন্তানদেরকে লাঞ্ছনা করবে না, মারধর করবে না, নির্যাতন চালাবে না। চিঠি পাওয়ার কারণে হয়তো তারা আমার পরিবারের উপরে হয়তো ইহসান করবে, একটু ভালোবাসা দিবে, একটু মহব্বত করবে, হয়তোবা হাতে আমাদের লোক, এই জন্য চিঠি পাঠিয়েছে, এই কারণে আমি দিয়েছি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি আপনি মক্কা বিজয় হবে, আল্লাহ আপনাকে মক্কা বিজয় করবেন, এটা আমি জেনে শুনেই দিয়েছি ইয়া রাসূলুল্লাহ। আমার অন্য কোনো উদ্দেশ্য ছিল না যে রাসূলের ক্ষতি হোক বা তারা জানলে রাসূলের ক্ষতি হবে, এই নিয়তে কিন্তু আমি দেই নাই। আমি দিয়েছি শুধু আমার পরিবারের উপর তারা যেন একটু ইহসান করে, তারা যেন একটু দয়া করে, একটু মায়া করে, একটু মহব্বত করে, এই জন্য আমি চিঠিটা আমি পাঠিয়েছি ইয়া রাসূলুল্লাহ। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুমতাহিনা, এই পরীক্ষার সূরাটি নাজিল করেন। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা, আমরা জানলাম যে কোনো মুসলমান রাষ্ট্রপ্রধান, কোনো ইহুদি রাষ্ট্রপ্রধানের সাথে বন্ধুত্ব করা যাবে না, কোনো মুশরিকদের সাথে বন্ধুত্ব করতে পারবে না, কোনো মুসলিম রাষ্ট্রের প্রধান ইহুদি নাসারাদের সাথে বন্ধুত্ব করতে পারবে না, কূটনৈতিক সম্পর্ক করতে পারবে না, বাণিজ্যিক চুক্তি করতে পারবে না। এটা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। এটা স্বয়ং আল্লাহ তাআলার হুকুম, কোনো রাসূলের হুকুম না, কোনো মানুষের হুকুম না, কোনো মানুষের বানানো না। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ ঘোষণা দিয়েছেন যে তোমরা মুসলমান হলে ইহুদি, নাসারা, মুশরিক, খ্রিস্টান, বৌদ্ধ, তাদের সাথে কোনো বাণিজ্যিক চুক্তি, তাদের সাথে কোনো কূটনৈতিক সম্পর্ক তোমরা স্থাপন করতে পারবে না, তাদেরকে বন্ধুত্বরূপে গ্রহণ করো না, তোমরা তাদেরকে বিশ্বাস করো না, তাদের সাথে বিশ্বাস করা যায় না তাদেরকে। তারা তোমাদের ক্ষতি করে বলবে, চুক্তি করলেও তারা ভঙ্গ করবে, তারা তোমাদের ফায়দা লুটিয়ে নেওয়ার জন্য চুক্তি করবে, আবার তারা তোমাদের ক্ষতি করবে। অতএব তোমরা সাবধান হয়ে যাও। সম্মানিত ভাইয়েরা, এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি যে যারা ইহুদি, যারা নাসারা, যারা খ্রিস্টান, যারা বৌদ্ধ, যারা মুশরিক, তারা আসলে মুসলমানদের বন্ধু কি না, এটা আপনাকে বুঝতে হবে। আপনি তাদের জন্য জীবন দিয়ে দিবেন, তারা আপনার ক্ষতি করে বসে থাকবে, এটা আমাদের বুঝতে হবে। আমরা এটা বুঝি না বিধায় আমাদের পদে পদে ক্ষতি হয়, পদে পদে আমরা বিপদগ্রস্ত হই, পদে পদে আমাদের বিপদ চলে আসে। সম্মানিত উপস্থিতি, আমাদের জানতে হবে, আমাদের বুঝতে হবে, আমাদের গবেষণা করতে হবে, আমাদেরকে এই ব্যাপারে আরও সচেতনতা অবলম্বন করতে হবে যে আল্লাহর হুকুম আসলে আল্লাহতে হুকুম দিয়েছেন, আসলে কী কারণে দিয়েছেন? অবশ্যই তো কারণ আছে। আল্লাহ মঙ্গল বিধায় তো আল্লাহ মঙ্গল জানেন, দেখে তো আল্লাহ হুকুমগুলো আগে দিয়েছেন। এটা আমাদের বুঝতে হবে, ভালো করে জানতে হবে, ভালো করে গবেষণা করতে হবে, তবে আমরা সঠিক রাস্তায় চলতে পারবো, সঠিক পথ অবলম্বন করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।